নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ব্লগের শুরুতেই সবাইকে জানাই স্বাগত। আজকে এলাম একটু আড্ডা দিতে আর ছেলের উইন্টার প্রজেক্ট স্কুলের এঞ্জেল বানাতে দিয়েছে, সেটা কিভাবে বানাবো সেটাও দেখাতে। আশা করছি এই প্রজেক্টটা মা আর বাচ্চাদের কাজে লাগবে। শুধু মা বলাটা ভুল হবে, আজকাল অনেক বাবারাও এগিয়ে আসেন বাচ্চাদের স্কুল প্রজেক্ট করার জন্য, তাদের খেলা নিয়ে যাওয়ার জন্য। অনেক কিছুতেই মাদের মতনই তারা পার্টিসিপেট করেন। সেই বাবাদের কুর্নিশ জানাই। শত ব্যস্ততার মধ্যেও মারা যেমন এগিয়ে থাকেন, বাবারাও সেরকম এগিয়ে থাকছেন। আবার যে বাবারা পাশে থাকতে পারছেন না, তারাও কিন্তু সাথে থাকছেন, যাতে মারা যে যুদ্ধে নেমেছেন বাচ্চাদের নিয়ে সেই পথটা মসৃণ হয়। সর্বক্ষণ তারা সেই চেষ্টাই করে যাচ্ছেন। সেই বাবাদের প্রতিও রইল শ্রদ্ধা। আমার বাবা কিন্তু বেসিক্যালি সেভাবে আমাদের সময় দিতে পারতেন না, কারণ বাবার অফিস টাইমটা একটু অন্য ধরনের ছিল, তাই মাই পুরোটা করতো। এমনকি আমার দাদা যখন আইআইটি খড়গপুরে পড়তো, দাদার শরীর খারাপ হোক কিংবা দাদার কোনো স্কুলের মিটিং থাক বা যাই থাক, মা আর আমার বড় পিসি দুজনা যেতেন। আর বাবা পুরোটাই আমাদের স্কুল, কি খাবো কিভাবে থাকবো সেই জিনিসপত্রগুলো দেখাশোনা করতেন। এই দিনগুলো কিন্তু বেশ ভালোই কাটতো। মা থাকলে একরকম দিন আর বাবা থাকলে একরকম দিন। মা থাকলে সবজি খাও, ভাত খাও, ডাল খাও, এই খাও। বাবা থাকলে শুধুই চিকেন আর ভাত। কি যে মজার থাকতো দিনগুলো। যাই হোক, তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই আমার কাজ এগিয়ে এলো। মোটামুটি রেডি হয়েছে, দেখতেই পারলেন। এবার যেটা করব, আমি ক্রাউনটা কেটে নেব। দেখেছেন কিভাবে আমি এটাকে আঁকলাম, এঁকে এবার এই শেপেই আমরা ক্রাউনটাকেও কেটে নেব। এটা হচ্ছে স্কার্টের পোর্শনটা। আমি যেরকম গোল্ডেন পেপার কিনেছি, একটা সিলভার পেপারও আমরা কিনেছিলাম। সেটাকে এরকমভাবে ওই শেপেই কাটিং করে নেব, কাটিং করে বসিয়ে নেব। তার প্রজেক্ট থেকে মনে পড়লো যে উইন্টার ভ্যাকেশন পড়লেই আমাদের এক জায়গায় যেতেই হতো ছোটোবেলায়, সেটা হচ্ছে চিড়িয়াখানা। আমরা অনেকজন কাজিনসরা একসঙ্গেই মোটামুটি থাকতাম। তো সবাই মিলে, পিসিরা, সেই কাজিন ভাই বোনরা, আমরা সবাই মিলে আমরা চিড়িয়াখানা যাবই যাব। আর সাথে থাকবে লুচি আর আলুর দম আর কমলা লেবু, মোয়া, এগুলো তো আছেই। শুধু চিড়িয়াখানাতেই আমরা থেমে থাকতাম না, তারপরে থাকতো পাড়া থেকে একটা আমাদের পিকনিক হতো। উফ, কি যে পিকনিক, মজা পেতাম সেই পিকনিকটায় আমরা। শুধুই নিয়ম ছিল পিকনিকের বাচ্চারা যাবে বাজার করতে। ওর বাজারে গিয়ে চা পাগলামও করতাম। একটা টমেটো দাও এক্সট্রা, দুটো আলু দাও এক্সট্রা, ধনে পাতা দাও এক্সট্রা, মানে বাজারের লোকজনদের পাগল করে দিতাম আমরা পিকনিক করার সময়। দিনগুলো মনে পড়লে এখনও খুব ভালো লাগে, জানেন। আচ্ছা, এবার মেন কথায় আসা যাক। অনেক আড্ডা হলো। এই যে এঞ্জেলটা বানাতে যে জিনিসগুলো লেগেছে সবকটি আমার বাড়িতে ছিল। এক হচ্ছে অ্যামাজন থেকে একটি জিনিস এসেছিলো, তার সেই প্যাকেটটাকে আমি ইউজ করেছি। এখানে প্রিন্ট বার করে নিয়েছি একটা এঞ্জেলের, এঞ্জেল ঠিক নয়, একটা প্রিন্সেসের প্রিন্ট বার করেছিলাম আমি। সেই শেপে এটাকে আগে কাটিং করে নিয়েছি। তারপরে সাদা পেপার বসিয়ে নিয়েছিলাম এর ওপর, বাড়িতে থাকা সাদা পেপারগুলো। ছেলেকে বলেছিলাম একটা ছবি এঁকে দিতে। এই যে ওই প্রিন্ট আউটটা কিন্তু আমি আর এখানে স্টিক করিনি, ওর শেপে কেটেছিলাম, কিন্তু বাকি ছবিটা আমি এঁকে নিয়েছি। আর এই যে চুলটা দেখছেন, চুলটা বাড়িতে একটু নারকেল দড়ি ছিল পাতলা, সেগুলোকে আমি ইউজ করেছি। করার পর আঠা দিয়ে, ফেভিকল আপনি ইউজ করতে পারেন, আমি ফেভিকলে ইউজ করেছি সবকটা জায়গায়, দেখেছেন। আর এই স্টারগুলো আমি দোকান থেকে কিনে এনেছিলাম, পাওয়া যায় স্টারগুলো কিনতে। তো চুলগুলো আঠা দিয়ে আটকে দিয়েছি। উইংসটা যেটা কেটেছিলাম, ক্রাউনটা যেটা কেটেছিলাম, সবই আমি ফেভিকল দিয়ে স্টিক করে দিয়েছি। আর এই যে হোয়াইট কালারের যে আমার সিলভার পেপারটা দেখতে পাচ্ছেন, সেটাকে আমি স্টিকের মতো লম্বাভাবে কেটে নিয়েছি। আর এই স্টারটাকেও তার উপরে আমি লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপরে এই উইংসের পাশে এটাকে চিপকে দেবো। ফেভিকল থাকলে ফেভিকল, আর যদি একটু 3D শেপ দিতে চান, 2 সাইড সেলোটেপ থাকে, সেটাকে এর পেছনে স্টিক করে দিলে তাহলে এই যে স্টিকটা আছে সেটা একটু উঁচু হয়ে থাকবে, মানে ওটা 3D শেপ পাবে, যেটা দেখতে বেশ ভালো লাগবে। আমার কাছে বাড়িতে রাখা কিছু চুমকি ছিল ছোট ছোট, সেই চুমকিগুলোকেও আমি এখানে ইউজ করেছি। আপনারা নিজেদের মনের মতো কালার ইউজ করতে পারেন, যেটা ভালো লাগবে এটার সাথে। এই যে আমার রেডি ক্রাফট। আমার হাতের কাজ আড্ডা কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, আবার দেখা হবে, টাটা।